ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। আজকে এই ভিডিওতে দেখাবো অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবে, মানে অ্যাডমিট কার্ড বেরিয়ে গেছে। তো যারা যারা মেসেজ করছিলে স্যার অ্যাডমিট কার্ড কবে বেরোবে, স্যার অ্যাডমিট কার্ড কবে বেরোবে, স্যার জানতে পারবো কিনা, স্যার ডাউনলোড করতে পারবো কিনা, স্যার আমার ছেলে বা আমার মেয়ে পরীক্ষা দিতে পারবে কিনা, তো সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকেই। কিভাবে ডাউনলোড করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন সেটাও জানাবো। যদি সেটাও না পারেন তাহলে আমরাই তুলে আপনাকে পাঠিয়ে দেবো, সেটা কিভাবে আপনারা করবেন সেটাও গাইড করব। ওকে, তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো, সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবো। তোমার উত্তর পেয়ে যাবে সমস্ত উত্তর। এবং সমস্ত স্টুডেন্টকে বলবো যে তোমরা কি করবে, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, এরকম আরো ইনফরমেশন, পরীক্ষা, বাকি সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবে। অ্যাডমিট কার্ড বেরিয়ে গেছে মানে এখন চিন্তা আরো বেড়ে গেছে, কারণ পরীক্ষা সামনে, কারণ অ্যাডমিট কার্ড বেরিয়ে গেছে। চলো দেখা যাক অ্যাডমিট কার্ড কিভাবে বের করবে। তার আগে ছোট্ট কয়েকটা ইনফরমেশন দিয়ে দিই অ্যাডমিট কার্ডের জন্য কি কি প্রয়োজন হবে। ঠিক আছে, জওহর নবোদয় বিদ্যালয়ে যারা প্রবেশিকা পরীক্ষা দিচ্ছ 2025-এর সেশনে, তাদের জন্য কিন্তু নোটিফিকেশন বেরিয়ে গেছে অ্যাডমিট কার্ড তোলার। ঠিক আছে, ডাউনলোড করার লিঙ্ক আমি দিয়ে দেবো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া যদি ডাউনলোড করতে অসুবিধা হয় আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করেও পেয়ে যাবে। ঠিক আছে, তো সবার প্রথমে কি রেজিস্ট্রেশন নাম্বার প্রয়োজন হবে। রেজিস্ট্রেশন নাম্বারটা কি জিনিস, যারা যারা ফর্ম ফিল আপ করেছো তাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছে। ফর্ম ফিল আপের পর একটা ডকুমেন্ট ছিল, সেই ডকুমেন্টে রেজিস্ট্রেশন বলে লেখা আছে। ঠিক আছে, তাহলে সবার প্রথমে কি লাগবে, রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন তোমাদের লাগবে সবার প্রথমে। রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গে কি লাগবে, ডিওবি। ডিওবি মানে ডেট অফ বার্থ, এইগুলো কিন্তু তোমাদের প্রয়োজন হবে। তো যারা যারা এই দুটো জিনিস পাওনি বা জানো না বা নেই, ফর্ম ফিল আপ করেছো, তাদের কিন্তু ফর্ম ফিল আপ করা মানে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে না। ঠিক আছে, যদি কোনো স্কুল থেকে, স্কুল থ্রু হয়ে থাকে তাহলে স্কুলে যোগাযোগ করো, যদি তোমার স্কুল থেকে হয়, আর না হলে নবোদয় স্কুলে যোগাযোগ করতে পারো যাদের এই দুটো নেই। ঠিক আছে, বা তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমরাও তুলে, যদি সম্ভব হয় আমরাও তুলে দিতে পারবো। ঠিক আছে, এবার কথা হচ্ছে এই ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছো সেটা একটু চ্যাট সেকশনে জানিয়ে দিও, তাহলে আমরা বুঝতে পারবো। ওকে, তো চলো দেখা যাক কিভাবে তোমরা ডাউনলোড করবে বা কি ইন্টারসেকশন বা কি উইন্ডোজ এ দেখাচ্ছে সেটা একবার দেখা যাক। আমরা এখন যেটা আছি নবোদয়ের অফিসিয়াল ওয়েবসাইট navodaya.gov.in, এখানে কিন্তু নোটিফিকেশনটা দিয়েছে, দেখো নবোদয় NAVODAYA.gov.in। ঠিক আছে, এই ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করা যাবে। নোটিফিকেশন ওরা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। তো আমরা চলো এই নোটিফিকেশন থেকে কিভাবে ডাউনলোড করতে পারি একবার দেখা যাক। তো সবার প্রথমে আমরা কি করব, সবার প্রথমে আমরা চলে যাব এদের ওয়েবসাইটে। তো আমি যখনই ওয়েবসাইটের এই লিঙ্কে ক্লিক করব, দেখো এরকম একটা উইন্ডো আর কি খুলে যাবে, এরকম উইন্ডো যেখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে। আই থিঙ্ক মনে আছে প্রত্যেকের যে ফর্ম ফিল আপ করার সময় এরকম একটা উইন্ডো খুলেছিল। ফর্ম ফিল আপের সময় কি করেছিলে, ফর্ম ফিল আপের সময় তোমরা যেটা করেছিলে, ফর্ম ফিল আপের সময় তোমরা কি করেছিলে, রেজিস্ট্রেশন করেছিলে। এটা এই জায়গাটাতে, এই জায়গাটাতে রেজিস্ট্রেশন করার একটা জায়গাতে, এখন তো প্রিন্ট রেজিস্ট্রেশন বলে অপশন আসছে। ঠিক আছে, এবার এটা হচ্ছে প্রসপেক্টাস, আর এখান থেকে ফাইন্ড দ্য রেজিস্ট্রেশন, এখান থেকে রেজিস্ট্রেশন সার্চ করে, যার কাছে রেজিস্ট্রেশন নেই সে এখান থেকে বের করতে পারে। এবার দেখো সবার প্রথমে একদম উপরে এই যে যে জিনিসটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিন্তু চলে যাব আমরা একদম সরাসরি ওদের ডাউনলোড করার লিঙ্কে। তো আমি চলো ক্লিক করলাম। যখনই আমি ক্লিক করলাম তখন দেখো এই রকম একটা ইন্টারফেস চলে আসছে। ঠিক আছে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে তোমাদের কি করতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার, এই যে দেখো রেজিস্ট্রেশন নাম্বার বলে আসছে, এই রেজিস্ট্রেশন নাম্বারটাকে তোমাদের দিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া কিন্তু অ্যাডমিট কার্ড তোলা যাবে না। রেজিস্ট্রেশন নাম্বারের সঙ্গে সঙ্গে DOB, ডেট অফ বার্থ, জন্ম তারিখ, যে ফর্ম ফিল আপের সময় রেজিস্ট্রেশনের সময় যে ডেট অফ বার্থ দিয়েছিলে সেই ডেট অফ বার্থ এখানে দিতে হবে, এবং রেজিস্ট্রেশন নাম্বার যেটা এসেছিল সেটা দুটোকে ফিল করে ক্যাপচার কোড, ক্যাপচার কোডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্যাপচার কোডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন, কারণ দেখো এই জায়গাটাতে একটা কোড দেখতে পাচ্ছ, যেমন কি বলেছে 14 আর 43-এর যোগফল বের করতে বলেছে। ঠিক আছে, যোগফল কি করতে হবে, এখানে টাইপ করে দিতে হবে, দিলেই সাইন ইন করলেই কিন্তু অ্যাডমিট কার্ড দেখিয়ে দেবে। তো আমি একটা এক্সাম্পল এখানে দেখাতে পারছি না এর জন্যই, কারণ এখন ডেটা একটার ব্যাপার থাকে, মানে কোনো জিনিস সামনাসামনি দেখা যাবে না। যখন আমি ডাউনলোড করবো একটা স্টুডেন্টের ডিটেলস চলে আসবে, তো সেটা দেখালে গুগল কিন্তু সমস্যা ক্রিয়েট করে, এবং অনেক স্টুডেন্টের ইনফরমেশন থাকে, এর জন্য আমরা এটা দেখাবো না। বাট তোমরা এখান থেকে করতে পারো, আর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, নবোদয় স্কুলের সঙ্গে যোগাযোগ করতে পারো, বা যে স্কুল থ্রু ফর্ম ফিল আপ করেছিলে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তবু আমি আরেকবার দেখিয়ে দিয়েছি কিভাবে তোমরা এখানে দিতে পারে। সবার প্রথমে যখন এখানে ক্লিক করবে তোমাদের কি করতে হবে, রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে বলবে। তো চলো রেজিস্ট্রেশন নাম্বার আমি এক্সাম্পল হিসাবে একটা দিয়ে দিচ্ছি, ধরো 1 2 3 4 5। ঠিক আছে,
5 আমি দিয়ে দিলাম 67890, এটা একটা স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার। ঠিক আছে, এবার নেক্সট আমি কি করব, ডেট অফ বার্থ, মানে এই জায়গা থেকে ডেট অফ বার্থ থেকে চুজ করতে হবে আমাকে। ডেট অফ বার্থ যদি আমাকে চুজ করতে হয়, তাহলে সবার প্রথমে স্টুডেন্টের ইয়ারটাকে চুজ করতে হবে, কোন ইয়ার ছিল। দেখো 14, 15, 16 এছাড়া আর কোনো ডেট কিন্তু এখানে ভিজিবল নয়, তাহলে আমি 14 হিসাবে দিচ্ছি একজন স্টুডেন্টের ডেট অফ বার্থ এক্সাম্পল হিসাবে, অ্যান্ড জুন দিয়ে দিলাম, তারিখ দিলাম 10 তারিখ, তাহলে দেখো 10/6/2014। এবার আমাকে এই ক্যাপচার কোডটাকে ফিল আপ করতে হবে, তাহলে 14 and 43 কত আসছে, 5 and 7, 5 and 7 ফিল আপ করলাম। এবার আমি যখনই এই জায়গাটাতে সাইন ইনে ক্লিক করবো, যদিও ভুল ইনফরমেশন এর জন্য এরকম দেখাবে না, দেখো এই জায়গাতে দেখো কি বলছে যে কারেক্ট ডেট অফ বার্থ অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলছে, তো তোমরা কারেক্টটা দেবে, দিয়ে কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে এখান থেকে। ওকে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আশা করি অসুবিধা হয়নি। আর যাদের রেজিস্ট্রেশন নাম্বার আমাদের কাছে আছে, ডেট অফ বার্থ আছে, আমরাই তুলে পাঠিয়ে দিচ্ছি, তোমাদের কোনো সমস্যা নেই, আমরা তুলে তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। এবার যারা চাইছো যে স্যার আমার অ্যাডমিট কার্ডটাও তুলে দিন, তাহলে তোমাকে কি করতে হবে, সবার প্রথমে তোমার রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ, আর আমরা যে রোল নাম্বার তোমাদের দিয়েছি সেই রোল নাম্বারটা দিয়ে মেসেজ করবে আমাদের হেল্পলাইন নাম্বার 7001086578, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে মেসেজ করবে, আমরা তুলেই তোমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবো। আই থিঙ্ক ক্লিয়ার করতে পেরেছি, অ্যাডমিট কার্ড বেরিয়ে গেছে। এইবার মাথায় চিন্তার ভাঁজ যে পরীক্ষাটা কেমন হবে। তো অবশ্যই ভালো হবে, কারণ তুমি প্রস্তুতি নিয়েছো, সারা বছর ধরে প্র্যাকটিস করেছো, প্রচুর রিভিশন করেছো, যে জায়গাতে সমস্যা হচ্ছে সেগুলো ঠিক করেছো, ওয়েমার শিট প্র্যাকটিস করেছো, টাইম ম্যানেজ করেছো, সব কিছুই খুব ভালো করেছো। তোমার এক্সাম অবশ্যই ভালো হবে, খুব ভালো হবে। তো এটা চিন্তার একদমই কারণ নেই যে অ্যাডমিট কার্ড বেরিয়ে গেছে এবার আমার কি হবে, না, যে কদিন আছে সে কদিন প্র্যাকটিস করো, যে জায়গাতে সমস্যা হচ্ছে সেগুলো ঠিক করার চেষ্টা করো, আমরা আছি তোমাদের সঙ্গে, অবশ্যই তোমার এবছর ক্র্যাক হয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে এরকম আরো ইনফরমেটিভ ভিডিওর জন্য।